Welcome everybody. In this video, we are going to discuss about the use of the prepositions since, for and from. আমরা যখনই since, for এবং from এই তিনটে প্রিপোজিশনকে কোনো সময়ের আগে ব্যবহার করি তখন কিন্তু এই তিনটে প্রিপোজিশনের মধ্যে ব্যবহার করার ক্ষেত্রে একটা সমস্যা দেখা দেয়। আমরা সেটা দেখব যে যাতে করে এই সমস্যাটা না হয় সেইটা নিয়ে আমরা ডিসকাস করব এই ভিডিওতে। I am new in the YouTube. I am a new YouTuber. I am making videos on different topics, on educational topics like grammar, vocabulary, and the syllabus of class 9, 10, 11, and 12. If you like my videos, please subscribe my channel. Now let's start with the use of the prepositions since, for, and from. When since, for and from precede time, যখন since, for এবং from সময়ের পূর্বে বসে। মাঝে মাঝে since, for এবং from এর ব্যবহারের ক্ষেত্রে যখন সময়ের পূর্বে ব্যবহার করা হয় তখন ব্যবহারের ক্ষেত্রে একটা জটিলতা দেখা দেয়। আমরা মাঝে মাঝে বুঝতে পারি না যে কোথায় since, কোথায় for এবং কোথায় from বসবে, আর সেই জন্যই আমার এই ভিডিও। আমরা এখানে দেখব যে কোথায় কিভাবে since, for এবং from বসে। Let's fill in the blanks with since, for or from. আমরা since অথবা for অথবা from দিয়ে এই blanks গুলো পূরণ করব। First one, the boy will start reading dash next Sunday. ছেলেটি আগামী রবিবার থেকে পড়া শুরু করবে। Number 2, the boy has been reading dash 2 hours. ছেলেটা 2 ঘন্টা ধরে পড়ছে। Number 3, the boy has been reading dash morning. ছেলেটা সকাল থেকে পড়ছে। এখন আমরা কোন ড্যাশে কোনটা ইউজ করব, since, for না from? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি ভিডিওর শেষে রেখেছি, একেবারে শেষে আছে, বোঝানোর সুবিধার্থে আমি এটা করেছি। এখন আমরা দেখে নিই যে এই তিনটে ওয়ার্ডের এই তিনটে প্রিপোজিশনের কি মানে, কি অর্থ। since মানে থেকে, from মানে থেকে, for মানে জন্য, ধরে বা ধরিয়া। কিন্তু শুধুমাত্র এদের অর্থ দেখে আমরা সঠিকভাবে ব্ল্যাঙ্কসগুলো পূরণ করতে পারি না। এদের আরো কিছু ব্যবহার, আরো কিছু নিয়ম দেখতে হবে। আমরা প্রথমে ইউজ অফ ফর এর ব্যবহার দেখে নিই। ফর কখন ব্যবহার করা হয়? টু ইন্ডিকেট আ পিরিয়ড অফ টাইম, একটা পরিমাণ সময় বোঝাতে, একটা নির্দিষ্ট পরিমাণ সময় বোঝাতে ফর ব্যবহার করা হয়। নির্দিষ্ট পরিমাণ সময় বলতে এখানে দেখো এক্সাম্পল দেওয়া হয়েছে, 1 ঘন্টা ধরে, 1 বছর ধরে, 10 বছর ধরে, 20 বছর ধরে, 1000 বছর ধরে, 1 মিনিট ধরে। এগুলো কিন্তু সময়ের পরিমাণ। 1 ঘন্টা, 1 বছর, 1 সপ্তাহ, 10 মিনিট, এগুলো পরিমাণ, পিরিয়ড অফ টাইম। এদের বোঝাতে এর আগে কিন্তু ফর ব্যবহার করা হয়। আমরা আরো একটু দেখে নিই, তাহলে এদের ইংলিশে মিনিং কি হবে। 1 ঘন্টা ধরে ট্রান্সলেট করলে কি হবে ইংলিশে? ফর অ্যান আওয়ার। 1 বছর ধরে ফর এ ইয়ার। 10 বছর ধরে ফর 10 ইয়ার্স। আমরা যদি এখন একটু ব্যবহার দেখে নিই। সে whether all the following blanks can be filled with for. এখন তোমরা বলো যে নিচের প্রত্যেকটা ড্যাশ কি ফর দিয়ে পূরণ করা যাবে? First one, we have been playing dash 2 hours. Number 2, they have been playing dash 2 p.m. Number 3, we have lived in their house dash 3 weeks. Number 4, we have been living in their house dash 1990. এখন আমরা ড্যাশে বসাবো since, for প্রত্যেকটা ড্যাশে বসবে কি বসবে না, এটা প্রশ্ন। এখন ড্যাশে বসিয়ে দেখবো কোনটা বসবে আর কোনটা বসবে না। আমরা একটু আলোচনা করে নিই। আগে দেখতে হবে যে কোনটা পিরিয়ড অফ টাইম আর কোনটা পয়েন্ট অফ টাইম। যেখানে পিরিয়ড অফ টাইম বোঝানো হচ্ছে সেই ড্যাশে কিন্তু ফর বসবে। যেমন প্রথম ড্যাশে পরে কি আছে? 2 আওয়ার্স, 2 ঘন্টা। এটা পিরিয়ড অফ টাইম না পয়েন্ট অফ টাইম? যদি পিরিয়ড অফ টাইম হয় তাহলে কিন্তু ফর বসবে। তারপরেরটা আছে ড্যাশের পরে 2 p.m, দুটো। এটা পয়েন্ট অফ টাইম বলবো না পিরিয়ড অফ টাইম বলবো? নাম্বার 3 তে আছে
ড্যাশ 3 উইকস, এটাকে কি বলবো? পিরিয়ড অফ টাইম না পয়েন্ট অফ টাইম? তারপরে নাম্বার 4-এ আছে 1990, 1990, এটাকে আমরা কি বলবো? দেখিনি ড্যাশে কি বসবে? উই হ্যাভ বিন প্লেয়িং ফর 2 আওয়ার্স, এখানে কিন্তু ফর বসবে, কারণ 2 আওয়ার্স হলো 2 ঘন্টা, হলো পিরিয়ড অফ টাইম। নাম্বার 2-তে কিন্তু ফর বসবে না, আসলে এখানে সিন্স বা ফ্রম বসবে, কারণ সেটা পরে আসছি, পরে আলোচনা করছি সিন্স হবে না ফ্রম হবে, কিন্তু এখানে ফর বসবে না। নাম্বার 3-তে উই হ্যাভ লিভড ইন দেয়ার হাউস ফর 3 উইকস, এই 3 উইকস 3 সপ্তাহ, 3 সপ্তাহে কিন্তু পিরিয়ড অফ টাইম, তার জন্য এখানে ফর বসবে। শেষেরটাতে আবার উই হ্যাভ বিন লিভিং ইন দেয়ার হাউস, এখানে কিন্তু ফর বসবে না, কারণ 1990, 1990, এটা কিন্তু পিরিয়ড অফ টাইম নয়, এটা পয়েন্ট অফ টাইম, একটা নির্দিষ্ট সময়। এখন আমরা দেখব ইউজ সিন্সের ব্যবহার, কিভাবে সিন্স ব্যবহার করতে হয়। ইউজ অফ সিন্স, আমরা দেখছি সিন্স কখন ব্যবহার করা হয়। টু এক্সপ্রেস ডিউরেশন আপ টু দ্য প্রেজেন্ট, বর্তমান সময় পর্যন্ত কোনো কাজ চলছে বোঝাতে সিন্স ব্যবহার করা হয়। নাম্বার 2, সামথিং বিগ্যান ইন দ্য পাস্ট অ্যান্ড ইজ ইয়েট আনফিনিশড, কোনো কাজ অতীতে শুরু হয়েছিল এবং এখনো পর্যন্ত চলছে বোঝাতে, অর্থাৎ একটা কাজ অতীতে শুরু হয়েছিল এবং সেটা এখনো চলছে, এরকম বোঝাতে সিন্স ব্যবহার করা হয়। ইন্ডিকেটস পয়েন্ট অফ টাইম, কোনো একটা নির্দিষ্ট সময় থেকে নির্দেশ করতে। ফরের ক্ষেত্রে কি? টু ইন্ডিকেট পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট পরিমাণ সময় বোঝাতে, আর এখানে একটা নির্দিষ্ট সময় থেকে বোঝাতে সিন্স ব্যবহার করা হয়। আমরা কয়েকটা এক্সাম্পলস দেখে নিই। নাম্বার 1, দে হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস ড্যাশ 1990, তারা এই বাড়িতে 1990 সাল থেকে বাস করছে, অর্থাৎ 1990 সালে তাদের বাস করা শুরু হয়েছিল এবং এখনো তারা করে যাচ্ছে, অতীতে শুরু হয়েছিল এবং এখনো করছে। পরেরটা, আই হ্যাভ হ্যাড দিস কার ড্যাশ লাস্ট এপ্রিল, গত এপ্রিল থেকে এই গাড়িটি আমি পেয়েছি বা আমি নিয়েছি বা আমার আছে, এপ্রিল মাস থেকে গাড়িটি আমি পেয়েছি এবং সেটা এখনো আমার আছে। নাম্বার 3, ইট ওয়াজ 2018, তখন ছিল 2018, অ্যান্ড হি হ্যাড বিন লিভিং ইন লন্ডন ড্যাশ 1998, এবং সে 1998 থেকে লন্ডনে বাস করছিল, অর্থাৎ 1998 সাল থেকে সে 2018 সাল পর্যন্ত সে বাস করছিল যখন কথাটা বলা হচ্ছে। নাম্বার 4, উই হ্যাড স্টাডিড ড্যাশ 10 o'clock বিফোর মাই ফাদার কেম, আমরা 10টা পর্যন্ত পড়েছিলাম আমার বাবা আসার পূর্বে। এই প্রত্যেকটা ড্যাশে কিন্তু সিন্স বসবে। They have been living in this house since 1990. I have had this car since last April. It was 2018 and he had been living in London since 1998. We had studied since 10 o'clock before my father came. এখন আমরা দেখে নিই যে কোন কোন টেন্স এগুলো, কোন কোন টেন্সে আমরা সিন্সগুলো ইউজ করেছি। প্রথমটা কোন টেন্স? হ্যাভ বিন লিভিং, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পরেরটা কি আছে? আই হ্যাভ হ্যাড, অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ হ্যাড অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নাম্বার 3-তে হি হ্যাড বিন লিভিং, অর্থাৎ এটা কোন টেন্স? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নাম্বার 4-এ আছে উই হ্যাড স্টাডিড, এটা পাস্ট পারফেক্ট টেন্স। সিন্স কিন্তু এই 4টে টেন্সেই ব্যবহার করা হয়। কোন কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্স। এই 4টে টেন্সেই কিন্তু এরকমভাবে সময় নির্দেশ করতে, অর্থাৎ অতীতে শুরু হয়ে এখনো চলছে এরকম বোঝাতে সিন্স ব্যবহার করা হয়। এছাড়া সিন্স কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা যায়, সিন্স কিন্তু কনজাংশন হিসেবে ব্যবহার করা যায়, সেসব ক্ষেত্রে কিন্তু সিন্সের ব্যবহার আলাদা, আমি কিন্তু সেটা নিয়ে আলোচনা করছি না।
আমরা এখানে সিন্সকে ফ্রম একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করছি। একটা প্রিপোজিশন হিসেবে সিন্সের ব্যবহার কি সেটা দেখছি। একটা অ্যাডভার্ব বা একটা কনজাংশন হিসেবে সিন্সের কি ব্যবহার সেটা কিন্তু আমি এখানে দেখাচ্ছি না, সেটা পরে একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তাহলে সিন্স কোন কোন টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়? যখন একটা প্রিপোজিশন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্স, এই চারটি টেন্সে। এখন আমরা দেখব ফ্রম এর ব্যবহার। ইউজ অফ ফ্রম টু ইন্ডিকেট পয়েন্ট অফ টাইম, কোনো একটা নির্দিষ্ট সময় থেকে বোঝাতে। ফ্রম মানে থেকে, সিন্স মানে থেকে। সিন্সও কোনো একটা সময় থেকে বোঝাতে ব্যবহার করা হয়, ফ্রমও একটা সময় থেকে বোঝাতে ব্যবহার করা হয়। নাম্বার 2, ফ্রম আ টাইম টু অ্যানাদার টাইম, একটা সময় থেকে অপর একটা সময় পর্যন্ত বোঝাতে ফ্রম ব্যবহার করা হয়। ফ্রম কখন ব্যবহার করা হয়? কোনো একটা নির্দিষ্ট সময় থেকে আরেকটা সময় পর্যন্ত, যেমন 10টা থেকে 5টা, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, এরকম ক্ষেত্রে ব্যবহার করা হয় ফ্রম। আর এটা ব্যবহার করা হয় ইন অ্যানি টেন্স, যে কোনো টেন্সের ক্ষেত্রে। যেমনভাবে একটু আগে দেখলাম আমরা সিন্স, ফর আর ফ্রম ব্যবহার করা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, পাস্ট পারফেক্ট টেন্সে এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, কিন্তু ফ্রম যে কোনো টেন্সেই ব্যবহার করা যেতে পারে। তাহলে সিন্স আর ফ্রমের মধ্যে পার্থক্যটিকে একটু দেখতে পারো। এক তো টেন্সের ক্ষেত্রে দেখলাম যে ফ্রম সব কটা টেন্সে ব্যবহার করা যায় আর সিন্স সব টেন্সে ব্যবহার করা যায় না। নাও লেটস সি কম্পারিজন অফ সিন্স অ্যান্ড ফ্রম, অর্থাৎ তুলনা। তুলনা বলতে এদের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য দুটো হতে পারে। প্রথমে কি বলা হয়েছে, কোনো একটা নির্দিষ্ট সময় থেকে বোঝাতে সিন্স এবং ফ্রম ব্যবহার করা হয়। এটা কিন্তু মিল এদের মধ্যে, সিন্স এবং ফ্রম দুটোই ব্যবহার করা যায় কোনো একটা নির্দিষ্ট সময় থেকে বোঝাতে। নাম্বার 2 কে লেখা আছে অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝাতে সিন্স বসে। সিন্স কখন বসে? অতীতে শুরু হয়ে এখনো চলছে। কিন্তু যে কোনো সময় থেকে বোঝাতে ফ্রম বসে, কিন্তু যে কোনো সময় থেকে বোঝাতে ফ্রম ব্যবহার করা হয়। আর অতীত থেকে শুরু হয়ে এখনো চলছে এরকম ক্ষেত্রে কিন্তু সিন্স বসে। ভালো করে খেয়াল করবে। আর নাম্বার 3 তে কি বলা হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স ব্যবহার করা হয়, কিন্তু যে কোনো টেন্সের ক্ষেত্রে কিন্তু ফ্রম ব্যবহার করা হয়, এটা আগে আলোচনা করা হয়েছে। তাহলে এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে কখন আমরা সিন্স, ফর আর ফ্রম ব্যবহার করব। এখন আমরা কয়েকটা ড্যাশ পূরণ করব। নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সিন্স অর ফ্রম। আমরা সিন্স অথবা ফ্রম দিয়ে ড্যাশ পূরণ করব, তাহলে কিন্তু এদের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবো। ফার্স্ট ওয়ান, আই উইল বি হিয়ার ড্যাশ টুমরো, আমি আগামীকাল থেকে এখানে থাকবো। নাম্বার 2, উই হ্যাভ বিন হিয়ার ড্যাশ মর্নিং, আমরা এখানে আছি সকাল থেকে। নাম্বার 3, হি ওয়ার্কস হিয়ার ড্যাশ 9 AM to 7 PM, সে সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কাজ করে। কোন ড্যাশে আমরা কোনটা ইউজ করব? আই উইল বি হিয়ার ড্যাশ টুমরো, আগামীকাল থেকে, কোন টেন্সে এখানে? এটা কিন্তু ফিউচার ইনডিফিনাইট, তাহলে এখানে কি বসবে? অবশ্যই ফ্রম। উই হ্যাভ বিন হিয়ার, আমরা এখানে আছি, এখানে কোন টেন্স ইউজ করা হয়েছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং কি বলা হচ্ছে যে আমরা সকাল থেকে এখানে আছি, অর্থাৎ অতীতে শুরু হয়েছে, সকালে কাজ শুরু হয়েছে এবং এখনো সেটা চলছে, তার মানে এখানে কি বসবে? সিন্স। হি ওয়ার্কস হিয়ার ড্যাশ 9 AM to 7 PM, 9টা থেকে 7টা পর্যন্ত কাজ করে। কোনো একটা সময় থেকে কোনো একটা সময় পর্যন্ত বোঝাতে কি বসে? ফ্রম। আমি এটা ফ্রমের নিয়মেই দেখবে বলেছি। তাহলে কি হচ্ছে? আই উইল বি হিয়ার ফ্রম টুমরো। Number 2, we have been here since morning. Number 3, he works here from 9 AM to 7 PM. Let's practice. চলো আমরা একটু প্র্যাকটিস করে দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। Fill in the blanks with since or
or from or for আমাদেরকে since অথবা from অথবা for দিয়ে ব্ল্যাঙ্কসগুলো পূরণ করতে হবে। ফার্স্ট ওয়ান, he has not been heard of dash Friday last। গত শুক্রবার থেকে তার কথা শোনা যায়নি। এই ড্যাশে আমরা কি ইউজ করব? ফ্রাইডে লাস্ট, গত শুক্রবার থেকে। এটা পয়েন্ট অফ টাইম না পিরিয়ড অফ টাইম? এটা অবশ্যই পয়েন্ট অফ টাইম। এবং বলা হচ্ছে যে শুক্রবার থেকে আর দেখা যায়নি, অতীতে শুরু হয়েছে, এখনো চলছে। তাহলে কি বসবে ড্যাশে? আনসার হবে he has not been heard of since Friday last। নাম্বার 2, he has been missing dash 5 days। সে 5 দিন ধরে সে মিসিং আছে, মানে 5 দিন ধরে তাকে পাওয়া যাচ্ছে না। তাহলে এই ড্যাশে কি বসবে? 5 days এটা কি? এটা একটা পিরিয়ড অফ টাইম। তাহলে ড্যাশে কি বসবে? অবশ্যই for বসবে। he has been missing for 5 days। Number 3, he was on leave dash Friday last। গত শুক্রবার থেকে সে লিভে বা সে ছুটিতে ছিল। সে কিন্তু ছুটিতে ছিল গত শুক্রবার থেকে, কিন্তু এটা বলা হচ্ছে না সে এখনো ছুটিতে আছে কিনা। শুক্রবার থেকে ছিল, কিন্তু এখনো আছে কিনা তার কোনো ক্লিয়ারিটি নেই। তাই জন্য এখানে ড্যাশে আমরা কি বসাবো? আর এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট নয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নয়, পাস্ট পারফেক্ট নয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও নয়। তাহলে ড্যাশে কি বসবে? অবশ্যই ফ্রম। he was on leave from Friday last। Now number 4, number 5 and number 6। Number 4, she will start learning English dash tomorrow। সে আগামীকাল থেকে ইংরেজি শেখা শুরু করবে। Number 5, she has been learning English dash a year। সে 1 বছর ধরে ইংরেজি শিখছে। Number 6, she has been learning English dash February last। সে গত ফেব্রুয়ারি থেকে ইংরেজি শিখছে। এখন কোন ড্যাশে আমরা কি বসাবো? তাহলে আনসার দেখে নিই। she will start learning English from tomorrow। আগামীকাল থেকে সে ইংরেজি শেখা শুরু করবে। ভবিষ্যৎ, এটা ফিউচার ইনডিফিনাইট টেন্স। আর আগামীকাল থেকে কোন একটা সময় থেকে শুরু হবে বোঝানো হচ্ছে, তাই জন্য এখানে ফ্রম বসানো হয়েছে। পরেরটা, she has been learning English dash a year। এখানে ফর ইয়ার হচ্ছে কারণ এ ইয়ার অর্থাৎ 1 বছর, আ পিরিয়ড অফ টাইম, এটা একটা পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট পরিমাণ সময়, তাই জন্য এখানে ফর বসানো হচ্ছে। she has been learning English since February last। এটাও একটা পয়েন্ট অফ টাইম, ফেব্রুয়ারি লাস্ট, গত ফেব্রুয়ারি। সেই ফেব্রুয়ারি থেকেই কিন্তু সে ইংরেজি শেখা শুরু করেছে এবং সেটা এখনো শিখে চলেছে, তাই জন্য এখানে সিন্স বসানো হয়েছে। এখন এই ভিডিওর শুরুতে আমি কয়েকটা ড্যাশ দিয়েছিলাম, যে ড্যাশগুলো আমি তখন ফিল আপ করে দিয়ে নিয়ে বলেছিলাম ভিডিওর শেষে একেবারে এগুলোকে আমি ফিল আপ করে দেবো। কি হচ্ছে এগুলো আনসার দেখে নিই। দ্য বয় উইল স্টার্ট রিডিং ফ্রম নেক্সট সানডে। Number 2, the boy has been reading for 2 hours। Number 3, the boy has been reading since morning। Now I think you have got benefited with this video। I think this video has become helpful to learn about from, for and since। And if you are benefited with this video, please subscribe my channel if you have yet not done it। Now thank you everybody for watching this video. Thank you।